নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদেরকে রবির মহাদশা এবং তার আন্ডারে যখন রবির অন্তর্দশা চলে আমরা কী ফল পেয়ে থাকি সেই নিয়ে জানাবো। রবি গ্রহ যখন আমাদের জন্মছকে সক্ষেত্রস্থ হয়ে থাকে, তুঙ্গস্থ হয়ে থাকে এবং তোমার কেন্দ্রে অবস্থান করে, আমাদের লগ্ন সাপেক্ষে কেন্দ্রে একাদশে কোণে অবস্থান করে, তখন কিন্তু সেই রবির মহাদশা যখন চলে আমরা আমাদের জীবনে বিভিন্ন রকম যখন রোগ হয়ে থাকে সেই রোগ নিরাময় কিন্তু ঘটে থাকে এই সময়। তাছাড়া আমরা অর্থ লাভ করে থাকি, সরকারি অনুগ্রহ লাভ করে থাকি এবং বিত্ত লাভ করে থাকি। তার সাথে যাদের বিবাহ সংক্রান্ত সমস্যা বা ঝুটঝঞ্ঝাটের মধ্যে দিয়ে যেতে হয় তারাও কিন্তু এই সময় বিবাহের যোগ তাদের ভীষণভাবে ফলপ্রসূ হয়ে থাকে। রবি যদি জন্মছকে নিচস্থ অবস্থায় থাকে এবং দুস্থানে থাকে তাহলে কিন্তু বিপরীত ফল লাভ হয়ে থাকে। সেক্ষেত্রে আরও বলা যায় যে রবি যদি সপ্তমভাবে এবং দ্বিতীয়ভাবে অবস্থান করে এবং নিচস্থ অবস্থায় বা অশুভ অবস্থায় থাকে তাহলে তার অন্তর্দশা যখন চলে তখন কিন্তু জাতক জাতিকাদের ওপর দিয়ে বিভিন্নভাবে সংকটজনক পরিস্থিতি যায় এবং রোগ ব্যাধি প্রাদুর্ভাব তার মধ্যে বাড়তে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে রবির মহাদশা এবং রবির অন্তর্দশা আমাদের ভালো বা খারাপ কী যাবে সেটা কিভাবে আমরা বুঝতে পারি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।